নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। লালবাগ থেকে ফারাক্কা এসআইআর শুনানিকে ঘিরে ভাঙচুর, তাণ্ডব, আগুন। রাজ্য সরকারকে এই কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে সহায়তা ও আইন শৃঙ্খলা রক্ষা, এসআইআর ঘিরে আজ নবান্নে বড় বৈঠক রাজ্য সরকারের। নির্বাচনের আগে ফের রণক্ষেত্র ভাঙর, বোমায় ঝলসে গেল তৃণমূল কর্মীর হাতের একাংশ। অভিষেককে দেখে জয় শ্রীরাম স্লোগান, শিক্ষা দিতে নামলেন তৃণমূলের মহিলা কর্মীরা, মারধরের অভিযোগ। ভোটের মুখে মালদায় রাজনৈতিক ভূমিকম্প, সাবিনা ইয়াসমিনের গড়ে বড় ভাঙন, মৌসুমের হাত ধরে কংগ্রেসে যোগ ৬০ কর্মীর। প্রেমে সাড়া না পেয়ে প্রতিশোধ, স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণীর নাবালিকার উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত গ্রেপ্তার। পোলবা থেকে হলদিয়া এসআইআর শুনানির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ, অবরোধ, জ্বলছে টায়ার। পুলিশের হাতিয়ার সোশ্যাল মিডিয়া ও সিসিটিভি ফুটেজ, বেলডাঙ্গা অশান্তিতে গ্রেপ্তার আরও ৫। তৃণমূলকে ভোট না দিলে কাটা যাবে নাম, এসআইআর আবহে রাজ্য সরকারের বড় ষড়যন্ত্রের পর্দাফাঁস করল অধীর। পশ্চিমবাংলা থাকবে তো? তৃণমূলকে উৎখাত না করলে রাজ্যে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে বলে ভয় প্রকাশ মহাগুরু মিঠুন চক্রবর্তীর। ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল এলাকা, বিকট চিৎকার। তামিলনাড়ুর মেলায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ১৮ জন। তৃণমূলের বাধায় ফর্ম ৭ জমা দিতে পারল না বিজেপি, জয় বাংলার পাল্টা জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল কালনা মহকুমা শাসকের অফিস চত্বর। সিপিএমের সঙ্গে সমঝোতা বোকামি, বাংলায় একলা চড়ার পথে কংগ্রেস। দেওরের সঙ্গে পরকীয়ায় অন্তঃসত্ত্বা বৌদি, নিজে দাঁড়িয়ে প্রেমিকের সঙ্গে ১৫ বছরের স্ত্রীর মালাবদল করালো স্বামী। গোটা পরিবারকে তলব, এসআইআর শুনানিতে দাদুর কবরের মাটি এনে প্রতিবাদে মালদহের যুবক। এসআইআরের ছায়া যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে না পড়ে, সব রকম প্রস্তুতি নিতে বললেন মুখ্য সচিব। কলকাতায় ফের আগুনের আতঙ্ক, বানতলায় প্লাস্টিক কারখানায় গোডাউন পুড়ে ছাই, রাতভর লড়াই দমকলের। পুলিশের পোশাকে নিজের অফিসে মহিলাকে চুম্বন, বারবার ঘনিষ্ঠ হওয়া, ভিডিও ভাইরাল হতেই ডিজিপি সাসপেন্ড করলেন সিদ্দারামাইয়াকে। দুর্ঘটনার কবলে অক্ষয় টুঙ্কেল, রাতের মুম্বইয়ে তারকা দম্পতি কনভয়ে বেপরোয়া অটোর ধাক্কা, জখম ২। এবার চীনকে টার্গেট করল আইএস, বাঁচল না কাবুলের সবচেয়ে নিরাপদ জায়গাও, বিস্ফোরণে উড়ে গেল রেস্তোরাঁ, ৭ জনের মৃত্যু। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নীতিন নবীন, রাতে শ্রমিক সুকান্তদের সঙ্গে সারলেন বৈঠক। বন্দে ভারত স্লিপার হাওড়া থেকে কামাখ্যা যাবে সপ্তাহে ৬ দিন, রইল সম্পূর্ণ সময়সূচি, ২২শে জানুয়ারি থেকে চালু। আদালতের চাপে দীর্ঘ বঞ্চনার অবসান, ফেব্রুয়ারিতেই চালু হতে পারে ১০০ দিনের কাজ। সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ, চণ্ডীতলায় একসঙ্গে ইস্তফা ৭৫ বিএলওর। বিজেপির খেলা শেষ, মোদিজিকে কোর্টে হারালাম, ভোটেও হারাবো, লজিক্যাল ডিসক্রেপেন্সি মামলায় সুপ্রিম জয়ের পর হুঙ্কার অভিষেকের। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবির, খরচ বইতে হবে নিজেকেই, নির্দেশ হাইকোর্টের। আর শরীর দিচ্ছে না, দীর্ঘ নীরবতা ভেঙে অবসরের কথা ঘোষণা করলেন সাইনা নেহওয়াল। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। উত্তপ্ত লালবাগ, দুর্গাপুরে এসডিও দপ্তরে ধুমধুমার, চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডব, ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে সারা রাজ্য জুড়ে ছড়িয়েছে অশান্তি। জেলায় জেলায় বিশৃঙ্খলা, ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। এসআইআর চলছে, তাতেই এই পরিমাণ অশান্তির ছবি, ভাঙচুর, তাণ্ডব, আগুন দিকে দিকে। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত একের পর এক নির্দেশে যখন ধাক্কা খেল নির্বাচন কমিশন, তখন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকেও গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বিচারপতিদের নির্দেশ, শান্তি বজায় রাখতে এসআইআর সুষ্ঠুভাবে শেষ করতে পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েন করতে হবে। এই বিষয়টি জেলা শাসক
ও ডিজিপিকে নিশ্চিত করতে হবে। কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তা খেয়াল রাখতে হবে প্রশাসনকে। সোমবার নির্বাচন কমিশনের আইনজীবী রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সম্পর্কে বলেন, কমিশন রাজ্য সরকারের কাছ থেকে অসহযোগিতার সম্মুখীন হচ্ছে এই বলে সর্বোচ্চ আদালতের কাছে কমিশনের তরফে আর্জি জানানো হয়। শুনানির সময় রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করতে দেবেন না, আমরা কোনো হিংসা চাই না। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্র সরকারকে আইন শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেয়। আদালত বলে, পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়ে জেলা শাসকদের নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিজিপিকেও নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। এসআইআর পর্বে যদি পরিস্থিতি এমন হয় তাহলে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কিংবা ভোটের সময় কি হবে? হিংসা আরও ছড়াবে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে, আশঙ্কায় সাধারণ মানুষ। বিধানসভা ভোটের আগে মালদা জুড়ে ফের রাজনৈতিক অস্থিরতা। একের পর এক দলবদলে ঘরছাড়া রাজনীতির ছবি স্পষ্ট জেলা জুড়ে। বছরের শুরুতেই তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরে যান প্রাক্তন সাংসদ মৌসুম বেনজির নূর। তার দলবদলের পর থেকেই মালদার রাজনৈতিক সমীকরণে টানাপোড়েন শুরু হয়েছে। একদিকে যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা সামনে আসে, ঠিক তখনই উল্টো ছবি ধরা পড়ল মোথাবাড়িতে। রাজ্যের মন্ত্রী ও মোথাবাড়ি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের এলাকায় প্রায় ৬০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিলেন। মৌসুম বেনজির নূর এবং মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ও জেলা সভাপতি ঈসা খান চৌধুরীর উপস্থিতিতে দলবদলকারীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয়। নবাগত কর্মীদের দাবি, তৃণমূল থেকে আত্মসম্মান বজায় রাখা সম্ভব হচ্ছিল না বলেই তারা কংগ্রেসে যোগ দিয়েছেন। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ সাবিনা ইয়াসমিন। তার বক্তব্য, যারা দল ছেড়েছেন তারা আগেই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ছিলেন। উল্লেখ্য, এর আগে মৌসুম নূর কংগ্রেসে যোগ দেওয়ার পর বৈষ্ণবনগর এলাকায় কংগ্রেসে বড়সড় ভাঙন ধরে। চির অনন্তপুরম গ্রাম পঞ্চায়েতের 5 সদস্য সহ একাধিক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। একই দিনে প্রায় 700 জন কর্মী তৃণমূলের নাম লেখান। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আস্থা রেখেই এই দলবদল। সব মিলিয়ে ভোটের আগে মালদায় পাল্টাপাল্টি দলবদল রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। কোনো দল শেষ পর্যন্ত কতটা লাভবান হবে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। আবারও উত্তপ্ত ভাঙড়। বোমার আঘাতে গুরুতর জখম হলেন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বানতলা এলাকার চরমনগরী সংলগ্ন পুরাতন পাগলাহাটে। আহত তৃণমূল কর্মীর নাম কামাল পুরকাইত। অভিযোগ, বোমার বিস্ফোরণে তার বাম হাতের একাংশ ঝলসে গিয়েছে এবং হাড় বেরিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন কামাল। সেই সময় আচমকাই তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অভিযোগের তীর আইএসএফের দিকেই। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। প্রথমে ভয়ে কেউ বাড়ি থেকে বেরোতে না পারলেও পরে আহতের গোঙানির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা কামালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। দলের স্থানীয় নেতা মালেক মোল্লার দাবি, তৃণমূল কর্মীরই এলাকা অশান্ত করার উদ্দেশ্যে বোমা নিয়ে ঘোরাফেরা করছিলেন এবং সেই বোমাতেই তিনি আহত হয়েছেন। তার দাবি, এই ঘটনার সঙ্গে আইএসএফের কোনো যোগ নেই। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ভাঙড় বরাবরই রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা এবং নির্বাচনের আগে এখানে অশান্তির ঘটনা নূতন নয়। গত কয়েক মাসে একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বারাসাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে অশান্তির ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির দাবি, এই ঘটনার প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট বাক্সে পড়বে। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এমন আচরণ দলের সংস্কৃতি নয়। ঘটনাটি ঘটেছে বারাসাতের কাছারি ময়দান এলাকায়। গতকাল দুপুর 2:45 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের সামনে রাস্তার পাশ থেকে দুজন ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দেন। অভিযোগ, এরপরই তৃণমূলের মহিলা কর্মীদের একাংশ ওই দুই ব্যক্তিকে ঘিরে চড়থাপ্পড় মারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, এই ব্যক্তিকে ঘিরে ধরে তুমুল বচসার মাঝে এক মহিলা তার চুলের মুঠি ধরে চড় মারছেন। এরপর আরও কয়েকজন কলার ধরে টানাটানি ও কিল চড় মারতে থাকেন। অভিযোগ, জয় শ্রীরাম এর বদলে তাদের জয় বাংলা বলতেও বাধ্য করা হয়।
তৃণমূল কর্মীদের দাবি, ওই দুই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিলেন। ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং উত্তেজনা ছড়ায়। তবে মারধরের অভিযোগ উঠছে মূলত মহিলা কর্মীদের বিরুদ্ধেই। এই ঘটনা নিয়ে বিজেপি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের আমলে রাজ্যে গণতন্ত্র বিপন্ন এবং স্লোগান দেওয়ার জন্য কাউকে মারধর করা অনুচিত। অন্যদিকে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, এটা তৃণমূলের সংস্কৃতি নয়। যদি এমন কিছু ঘটে থাকে তা ঠিক নয়। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি দলের রণকৌশল নিয়ে ব্যস্ত। শীঘ্রই এসআইআর ইস্যুতে ফের ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে সাংসদ, বিধায়ক, মুখপাত্র ও বিএলএ 2দের সহ বিভিন্ন স্তরের প্রায় 1 লক্ষেরও বেশি পদাধিকারী যোগ দেবেন। ভিনরাজ্যে কাজে স্বামীর অনুপস্থিতিতেই দেওরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী। প্রায় 1.5 বছরের সে সম্পর্কে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন 2 সন্তানের মা। আর একথা জানতে পেরে প্রেমিক দেওরের হাতেই স্ত্রীকে তুলে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। ধূপগুড়ি 9 নম্বর ওয়ার্ডের পর 2 নম্বর ওয়ার্ডের ঘটনা। স্ত্রী সোমা রায়ের সঙ্গে স্বামী শ্রীকান্ত রায়ের প্রায় দীর্ঘ 15 বছরের সংসার। কিন্তু 15 বছর সংসার করার পরেও স্বামী শ্রীকান্ত রায় তার স্ত্রী সোমা রায়কে প্রেমিক চিরঞ্জিত রায়ের হাতে তুলে দিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারা সম্পর্কে দুজনে বৌদি ও দেওর। কাজের সুবাদে কেরালায় দীর্ঘ প্রায় 3 বছর ছিলেন শ্রীকান্ত রায়। সেখান থেকেই প্রতিনিয়ত টাকা পাঠাতেন স্ত্রীকে, আর সেই টাকা সোমা রায় তার প্রেমিক চিরঞ্জিত রায়ের হাতে তুলে দিতেন। স্বামীকে ঠিকঠাক টাকার হিসাবও দিতে পারতেন না তিনি, এমনটাই অভিযোগ। এর মধ্যে স্বামী শ্রীকান্ত রায় বাড়িতে ফিরে তার স্ত্রীর পরকীয়ার ঘটনা টের পান। দেখেন তার স্ত্রী 2 ছেলের মা সোমা ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। তিনি কর্মসূত্রে বাইরে থাকা সত্ত্বেও কিভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়বেন স্ত্রী সোমা? প্রশ্ন করতেই সত্যি কথা স্বীকার করে নেন স্ত্রী সোমা। স্পষ্ট জানান দেওর চিরঞ্জিত রায়ের সঙ্গে তার মেলামেশার কথা। এরপরই রবিবার রাতে পাড়া প্রতিবেশীদের একাংশের উপস্থিতিতে নিজের হাতেই স্ত্রী সোমা রায়কে প্রেমিক চিরঞ্জিত রায়ের হাতে তুলে দিলেন স্বামী শ্রীকান্ত রায়। মালাবদল করে বিয়ে দিলেন, করান মিষ্টি মুখো। বলাই বাহুল্য যে এই ঘটনায় ব্যাপক হইচই পড়ে গিয়েছে ধূপগুড়ি সহ গোটা জলপাইগুড়িতে। রাজস্থানে একটি গুরুতর ও উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। 14 বছর বয়সী এক নাবালিকা ছাত্রী স্কুলে যাওয়ার সময় এক অপরিচিত যুবকের আচরণের শিকার হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই যুবক আগে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু নাবালিকা যোগাযোগ রাজি না থাকায় সে ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযোগ, সেই ঘটনার প্রতিশোধ নিতেই হামলার ঘটনা ঘটে। নবম শ্রেণীর ওই ছাত্রী শ্রীগঙ্গানগর জেলার সুভাষ পার্ক এলাকায় স্কুলের দিকে হেঁটে যাচ্ছিল। সেই সময় অভিযুক্ত যুবক মোটর বাইকে করে তার পাশ দিয়ে যায় এবং তরল জাতীয় ক্ষতিকর বস্তু ছুঁড়ে মারে বলে অভিযোগ। ঘটনায় মেয়েটির পোশাক ক্ষতিগ্রস্ত হয় এবং একটি আঙুলে আঘাত লাগে। তবে বড়সড় বিপদ থেকে সে রক্ষা পেয়েছে। পুলিশ তদন্তে জানতে পারে, অভিযুক্তের নাম ওমপ্রকাশ ওরফে জানি। সে একটি বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফারের কাজ করার সময় ওই মেয়েটিকে প্রথম দেখে। পরে যোগাযোগের চেষ্টা করলে মেয়েটি স্পষ্টভাবে আপত্তি জানায়। পুলিশ সূত্রে দাবি, সেই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরেই অভিযুক্ত এই কাজ করে। ঘটনার পর অভিযুক্ত নিজেকে আড়াল করতে মুখ ঢেকে রাখে এবং বাইকের নম্বর প্লেট ঢাকার চেষ্টা করে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের সাহায্যে 3 দিনের তল্লাশির পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে ধরতে তথ্যদাতার জন্য 25,000 টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। সোমবার গ্রেপ্তারের পর পুলিশ অভিযুক্তকে প্রকাশ্যে নিয়ে যায়, যাতে সমাজে আইন সম্পর্কে সচেতনতা ও ভয়ের বার্তা যায়। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নাবালিকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এসআইআর শুনানির প্রতিবাদে উত্তপ্ত গোটা বাংলা। মঙ্গলবার সকাল থেকে জেলায় জেলায় বিক্ষোভে সামিল ভোটাররা। চলছে পথ অবরোধ, রাস্তার উপর জ্বালানো হচ্ছে টায়ার। কারোর অভিযোগ, সব নথি থাকা সত্ত্বেও ডাকা হচ্ছে। কেউ আবার অভিযোগ করছেন মুসলিম হওয়ায় হেনস্থা হতে হচ্ছে। অভিযোগ, সব নথি থাকা সত্ত্বেও ডাকা হচ্ছে। কেউ আবার অভিযোগ করছেন মুসলিম হওয়ায় হেনস্থা হতে হচ্ছে। গত অক্টোবরে রাজ্যে এসআইআর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম পূরণ ও জমা দেওয়ার পর প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। এখনও চলছে শুনানি পর্ব। নথিতে সামান্য অসঙ্গতি থাকলেও ডাক পড়ছে শুনানিতে অসুস্থ থেকে বৃদ্ধ বৃদ্ধা কেউই তা থেকে ছাড় পাচ্ছেন না, জানিয়ে একাধিকবার সরব হয়েছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন। এসবের মাঝে শুনানির নামে হেনস্থার প্রতিবাদে পথে নেমেছে আমজনতা। মঙ্গলবার সকালে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট পোলবা এলাকায় রাস্তা অবরোধ করে স্থানীয়রা।
একের পর এক জ্বালানো হয় টায়ার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে নামে পুলিশ। তাদেরও সামনেও চলে বিক্ষোভ। নথিতে সামান্য অসঙ্গতি থাকলেও ডাক পড়েছে শুনানিতে। অসুস্থ থেকে বৃদ্ধা কেউ তা থেকে ছাড় পাচ্ছেন না জানিয়ে একাধিকবার সরব হয়েছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন। একই ছবি উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় পূর্ব মেদিনীপুরের হলদিয়া দোভোগ গ্রাম পঞ্চায়েতের মনোহরপুরের 269 নম্বর বুথের 1248 ভোটারের মধ্যে প্রায় 650 জনই শুনানির নোটিশ পেয়েছে, যার মধ্যে সংখ্যালঘু রয়েছে 630 জন। এরই প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভে স্থানীয়রা। বিক্ষুব্ধদের মধ্যে একজন বলছেন, বেছে বেছে মুসলিমদেরই শুনানির নামে হেনস্থা করা হচ্ছে। সেদিন শুনানি কেন্দ্রে গিয়েছিলাম, মাত্র 2 জন হিন্দুকে ডাকা হয়েছে, বাকি সবাই মুসলিম। অবিলম্বে কমিশন পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষুব্ধরা। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষের পাশাপাশি দলীয় কর্মীদের ঐক্যের বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সন্ধ্যায় সভাস্থলে দেরিতে পৌঁছে প্রথমেই হাতজোড় করে ক্ষমা চান অভিনেতা রাজনীতিক। এরপরে তিনি বলেন, আগামী দিনে এই বাংলা পশ্চিম বাংলা থাকবে তো, নাকি পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে? এই ভয়েই আপনাদের কাছে দৌড়ে এসেছি। এক ছাতার নিচে এসে লড়াই করে তৃণমূল সরকারকে উৎখাত করার সময় এসেছে। তা না পারলে আমাদের কোনো জায়গা থাকবে না। দলের অন্দরে মনোমালিন্য মেটানোর আহ্বান জানিয়ে মিঠুন বলেন, নির্বাচন পর্যন্ত যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে নিজেরা মিটিয়ে নিন, একসঙ্গে লড়াই করে দেখিয়ে দিন আমরাও পারি। তিনি দাবি করেন, বিশেষ করে হিন্দুদের ভবিষ্যৎ নিয়েই তিনি চিন্তিত। সভা জুড়ে তৃণমূলের সমালোচনা করেন মিঠুন। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি প্রসঙ্গে তিনি বলেন, ইডি সিবিআই বিজেপির নয়, তবুও সব দোষ আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে। তাহলে সেখানে এমন কি ছিল যে তাড়াহুড়ো করে ল্যাপটপ ফাইল নিয়ে যাওয়া হলো? তার দাবি, সেখানে আর্থিক লেনদেন ও বিভিন্ন তহবিল সংক্রান্ত তথ্য থাকতে পারে। বাংলাদেশ সীমান্ত নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন মিঠুন। বলেন, প্রধানমন্ত্রী বারবার জমি চেয়েছেন, কিন্তু রাজ্য দিচ্ছে না। ভুয়ো ভোটার ঢুকলে খুন হিংসা বাড়বে। শেষে সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের সৎ কর্মীদেরও একসঙ্গে লড়াই করার আহ্বান জানান তিনি। ভয়াবহ একটা শব্দ, মুহূর্তে ছিটকে গেল সব। মেলার মজা বদলে গেল বিষাদে। বিকট একটা বিস্ফোরণের শব্দ, আর তারপর সব থমথমে। একসঙ্গে আহত হলেন বহু মানুষ। কারো হাত গেল ঝলসে, কেউ হলেন রক্তাক্ত। সোমবার কাল্লাকুরিচি জেলার মানালুর পেট্টাইতে থেনপেন্নাই নদীর ধারে উৎসবের সময় একটি হিলিয়াম গ্যাস ভর্তি সিলিন্ডার ফেটে মারা গেলেন একজন, আহত বহু। সংবাদ মাধ্যম সূত্রে খবর, 18 জন আঘাত পেয়েছেন বিস্ফোরণে। ঘটনায় শোক প্রকাশ করেছেন এআইএডিএমকের সাধারণ সম্পাদক এড্ডাপদি কে পালানিস্বামী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সরকারের কাছে মৃতের পরিবার ও আহতদের সাহায্যের আবেদন জানিয়েছেন। একটি এক্সপোস্টে পালানিস্বামী লিখেছেন, কল্লাকুরিচি জেলার মানালুর পেটে আয়োজিত নদী উৎসবে বেলুন ভর্তি করার জন্য ব্যবহৃত হিলিয়াম গ্যাস সিলিন্ডার ফেটে একজন প্রাণহানির খবর পেলাম। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ায় মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমি শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তারা আহতরা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং শীঘ্রই তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যান। সেই সঙ্গে পালানিস্বামী রাজ্য সরকারের কাছে অবিলম্বে মৃতদের পরিবার এবং নদী উৎসব দুর্ঘটনায় আহত সকলকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আবেদন জানান। ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরের শাহর-ই-নাও এলাকার একটি রেস্তোরাঁ ছিল এই বিস্ফোরণের টার্গেট। অন্যদিকে শাহর-ই-নাও কাবুলের সবচেয়ে নিরাপদ অংশগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয়। সেখানে বিস্ফোরণের সোমবার কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর, অন্তত 20 জন আহত। আফগানিস্তানের রাজধানীতে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিও জানিয়েছে, আজ সোমবার বিকেলে হাসপাতালের কাছে শাহর-ই-নাও এলাকায় বিস্ফোরণের পর কাবুল আমাদের সার্জিক্যাল সেন্টারে 20 জনকে ভর্তি করা হয়েছে। যাদের ভর্তি করা হয়েছে তাদের মধ্যে 7 জন পৌঁছানোর আগেই মারা গেছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই হামলায় চীনের নাগরিকদের নিশানা করা হয়েছিল। আফগানিস্তানের রাজধানীর সবচেয়ে নিরাপদ এলাকাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এই শাহর-ই-নাও। অনেকে বিদেশিদের আবাসস্থল বলেও পরিচিত গুল ফারেসিরি স্ট্রিটের একটি হোটেলে বিস্ফোরণটি ঘটে।
আফগান নিরাপত্তা সূত্র জানিয়েছে যে হামলাটি চীনা নাগরিকদের লক্ষ্য করে করা হয়েছিল, যদিও কতজন আক্রান্ত হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। কাবুলের জরুরি হাসপাতাল পরে জানিয়েছে যে বিস্ফোরণের পর এক শিশু এবং 4 জন মহিলা সহ 20 জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে 7 জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। হতাহতদের মধ্যে কেউ চীনা নাগরিক কিনা তা হাসপাতাল স্পষ্ট করে জানায়নি। পরে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করে আইএস। পূর্ব ভারত ও উত্তর পূর্বাঞ্চলকে জুড়তে রেল মন্ত্রক প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করে। একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 17 জানুয়ারি প্রধানমন্ত্রী মোদি মালদা থেকে এই নতুন ট্রেনটির উদ্বোধন করেন। এখন রেল মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এই নতুন ট্রেনটির সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করেছে। চলুন জেনে নেওয়া যাক এই ট্রেন কবে থেকে আনুষ্ঠানিকভাবে চলবে ও কোন কোন স্টেশনে থামবে। বন্দে ভারত স্লিপার সপ্তাহে কতদিন চলবে? 27575 বাই 27576 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 6 দিন চলবে। কামাখ্যা থেকে ছেড়ে আসা ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন চলবে। আর হাওড়া থেকে ছেড়ে আসা ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিনগুলি চলবে। এই ট্রেনের সময়সূচি এবার জেনে নেওয়া যাক। এই ট্রেনের সময়সূচি। এই ট্রেনের ছাড়ার ও পৌঁছানোর সময় এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে যাত্রীরা সন্ধ্যায় ট্রেনে উঠে পরের দিন সকালে গন্তব্যে পৌঁছাতে পারেন। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনটি সন্ধ্যা 6টা 20 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 8টা 15 মিনিটে কামাখ্যা স্টেশনে পৌঁছাবে। কামাখ্যা থেকে হাওড়াগামী ট্রেনটি সন্ধ্যা 6টা 15 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 8টা 20 মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।